প্রিয় গ্রামবাসী, আমাদের সোনাপুর গ্রামে একজন গণক হুজুর ঢুকেছে। সে নাকি ইসলাম প্রচার করে বেড়াচ্ছে। কি বলেন? আপনাদের মধ্য থেকে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে, তাকে আমার বন্দিশালায় বন্দি করে রাখা হবে, তাকে না খাইয়ে মারা হবে। কি আপনারা কি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে চান? না, কখনোই না। আমাদের বাপদাদার ধর্ম ছাড়া লাগবে না, আর এতে আমাদের কোনো সমস্যাও হবে না। নেতা, এইসব হুজুরের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করে তুলতে হবে। ইসলামের দাওয়াত দিতে আল্লাহ এই বনে বাদরে এসেছি আল্লাহ। শোন, তোরা দুইজন হুজুরের সবকিছু খেয়াল রাখবি, সবকিছু নজরদারিতে রাখবি। আচ্ছা, ঠিক আছে, যা কাজে লেগে পড়। চল। আসসালামু আলাইকুম মুরব্বী। কিছু কবেন? কলি কন। বলছিলাম, আপনি কি আপনার ধর্ম নিয়ে কখনো ভেবে দেখেছেন? ওই দেখেছিস? কোনোভাবেই যেন এই গ্রামে হুজুর ইসলাম প্রচার করতে না পারে। হ্যাঁ, ধর্ম নিয়ে ভাবার কি আছে? সৃষ্টিকর্তা যে ধর্মে জন্ম দিয়েছে সেই ধর্মই আমার ধর্ম। যে ধর্মে আপনি জন্মগ্রহণ করেছেন সেই ধর্মের সৃষ্টিকর্তা কি করে এতগুলো হইল? দেখেন হুজুর, আমাদের নেতা পরিষ্কার জানাই দিয়েছে, কেউ যদি ইসলাম গ্রহণ করে তাকে বন্দি করে না খাওয়ায় মেরে ফেলবে। আর আপনার সাথে আমার কথাবার্তা হচ্ছে, এ যদি কেউ জানতে পারে আমার বিপদ হবে। আপনি যান তো, যান, আপনি এখানে যান। আল্লাহ, এই চাচাটাও ইসলাম গ্রহণ করলো না। যাই, সামনেই যাই। কেউ আবার দেখে ফেললো নাকি? দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। এই হুজুরির একেবারে না, দিলে দিলে সাহায্য করবো। চল। হুজুর দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। জি ভাই, বলেন। আমরা তো অন্য ধর্মের লোক, আমাদের বাসায় দাওয়াত দিলে আপনি আমাদের বাসায় খাবেন? জি, খাবানে, কিন্তু দাওয়াতটা কখন? আজকে দুপুরে? জি হুজুর, আজ দুপুরবেলা আমাদের নেতার বাসায় দাওয়াত। তাহলে সময় মতো চলে এসে নেন, আমরা গেলাম। এই চল। ভাই 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 কি বাসায় আছেন? নেতা, হুজুরির তো দাওয়াত দিয়ে দিয়েছি, হুজুর দুপুরবেলা চলে আসবেন, চলেন। আরে হুজুর, আপনি এই ভর দুপুর বেলায় আমার বাড়ি কি মনে করে? ওই যে আপনি দুপুরে দাওয়াত দিছিলেন, তাই আসছিলাম। আমি তো দাওয়াত দিইনি। দেখেছেন নেতা, হুজুরির জিভে কত বড়। আপনার বাসায় দাওয়াত খাতে চলে এসে। হুজুরকে দাওয়াত খাতিয়ে। এই শোন, ওই টুপি মাথায় দিয়া হুজুর আছে না? হ্যাঁ। ওই হুজুরের যেখানেই দেখবি সেখানেই পাথর মারবি। পারবি তো? হ্যাঁ, পারবো। যদি মারতে পারিস চকলেট কিনে দেবে, বুঝেছিস? মনে থাকবে? হ্যাঁ। ঠিক আছে। মার। মাইরো না, আমার মাইরো না। মার, ধরে মার। আল্লাহ, চোখ কানা করে দে, মার। ওরা এইভাবে মারলো। মার। ওরে আল্লাহ, আরো জোরে মার। আমি যাতে বলাই। হুজুর তো এখানেই থাকে। হুজুর, আল্লাহ। হুজুর বাসায় আছেন? জি, কে? হুজুর আমি। আসেন ভাই, ভিতরে আসেন। হ্যাঁ, বসেন। হুজুরের বাড়ির যা অবস্থা দেখে মনে হচ্ছে একটু বাতাস হলে সব উড়িয়ে যাবে। জি ভাইজান, বলেন। এই গ্রামের মানুষ আপনার এত মারধর করে, অপমান অপদস্থ করে, আপনি এই গ্রাম ছেড়ে চলে যান নাকি জন্যে? এই গ্রামের লোকজন আমার এত মারধর করে, বকাবকি করে, গালাগালি করে, এতে আমার কোনো কষ্ট নেই। আমার দুঃখটা ওই জায়গাটাই যে এতগুলো মানুষের ইসলামের দাওয়াত দিলাম, একটা মানুষও ইসলাম গ্রহণ করল না। হুজুর, আমি কালকে স্বপ্নে দেখেছি ইসলামই সত্য ধর্ম, আর আমি যে ধর্মের উপর রয়েছি এটি সঠিক না। আর আপনার ব্যবহার আচার দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি ইসলাম গ্রহণ করতে চাই। আলহামদুলিল্লাহ। যাক, এই গ্রামের একজন হলেও তো ইসলাম ধর্ম গ্রহণ করছে। আল্লাহ, তুমি তোমার এই বান্দাকে ইসলামের জন্য কবুল করো। এই নাও। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই, আপনার কাছে একটা অনুরোধ ভাই, আপনি যে ইসলাম গ্রহণ করেছেন এই কথা কোনোভাবেই গ্রামের কাউকে বলবেন না। গাছ তো দুটো বিক্রি করলাম, তাতে টাকা হলো 40,000। টাকা তো আরো কিছু দরকার, গাছ কি ওটাও বেচে দেবো? কাকা, কিরে, কিছু কবি? তুই মুসলমানদের এই টুপি পরিছিস কেন? আমি সত্য ধর্মের সন্ধান পাইছি, তাই আমি হুজুরের কাছ থেকে ইসলাম গ্রহণ করেছি। কি তোর এত সাহস? তুই নেতার কথা অমান্য করে ইসলাম গ্রহণ করেছিস? তুই একবারও ভাবলি নে যে তোর বন্দি করে না খাওয়াই মারবে?
কাকা, আপনার কাছে অনুরোধ, আপনি নেতার কাছে এ কথা বলেন না। না, আমি তোর কোনো কথা শুনবো না। তুই এত বড় কাজটা করতে পারলি, আমি এখনই নেতার কাছে বলবো। আল্লাহ, আমি এই ইসলাম ধর্ম গ্রহণ করে কি বিপদে বললাম, তুমি আমার সাহায্য করে আল্লাহ। জি জি মাতবার সাহেব, কি হয়েছে শুনেছেন? কেন, কি হয়েছে? আপনার ওই চামচা আপনার ধর্ম ত্যাগ করে ওই হুজুরির ধর্ম গ্রহণ করেছে। কি? ও আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলো? লিডার, ওরা আপনার বন্দিশালায় বন্দি করে না খাওয়ায় খাওয়ায় মারতে হবে। ঠিকই বলেছিস। মাতুব্বার সাহেব, আপনি যত দ্রুত পারেন একটা ব্যবস্থা নেন, না হয় আমাদের গ্রামে টিকা কষ্ট হয়ে যাবে। এই, তোরা যা তো, ওকে যেখানে খুঁজে পাস ওকে বন্দিশালায় বন্দি কর। যা। চল, ও ধরে বেঁধে ফেলছি। ওর হাত পায়েসকে ভেঙে দিবানে। তো বড় সাহস, তুই বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিস, তো না খাওয়াই মারবো। চল, তুই নেতার কথা অমান্য করিস। দেখ তোর কি হাল করি। থাক এর মধ্যে পড়ে থাক। তুই এই জায়গায় না খেয়ে দে মর, দেখি তোর কিরা বাসাই। এই চল সব। আল্লাহ, তোমার দিন কবুল করে আমি কি বিপদে পড়লাম আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ, আমি এ কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। ওরা তো শিমুলের ওই ঘরে আটকায় রেখেছে। ওরা তো আমারও মারতে আসছে। আমার তো তাড়াতাড়ি এখান থেকে পলাতে হবে। হুজুর, এই ভন্ড, এই এই হুজুর। এই বেরো এই। এই বাড়ি বাড়ি আই, এই বাড়ি বাড়ি আই। এই যে দেখ তো, দেখছি দাদা। দাদা, হুজুর তো নেই এখানে। পলায়েছে হুজুর, পলায়েছে, নেই। এই ওর ঘর বাড়ি সব আগুন দিয়ে জ্বালিয়ে দেন। দে, এই মেজ নিয়ে আই। ওইটি ওই পাশে পয়সা কইলেও মরুক, আর ওর বাড়ি ঘর দিলাম জ্বালিয়ে। ওর যদি পাই ওরও জ্বালিয়ে দেবো। এই, 6 মাস আগে তো শিমুলির বন্দিশালায় আটকে রাখিলাম। চল দিন ওর কঙ্কালটা দেখে আসি। শিমুলির কঙ্কাল মঙ্কালও আর মনে হয় খুঁজে পাওয়া যাবে না। আরে হ্যাঁ, কত পোকামাকড় আছে ওই বন্দিশালায়। এতদিন মনে হয় ওর হাড়গোড় সব খেয়ে ফেলেছে। হ্যাঁ, কিরে, এটা কি দেখছি লিডার? কিরে, তুই এখনো মরিসনি? এই তুই জল খাবার ছাড়া কিভাবে বেঁচে রয়েছিস? আর তোর এই হাতে জল এসলো কোথা থেকে? তুই জল পালি কনে? আপনারা আমাকে এখানে বন্দি করে রেখে যাওয়ার পরে হুজুর এসে আমাকে এই পানি আর এই খেজুর দিয়ে গিয়েছে, আর বলেছিলেন আমি যেন এটা সম্পূর্ণ শেষ না করি, তাহলে আল্লাহর কুদরতে এই বোতল আবার সম্পূর্ণ হয়ে যাবে আর এই খেজুরও বেড়ে যাবে। এটা কিভাবে সম্ভব? এই তুই যা তো, গ্রামবাসী ডেকে নিয়ে আয়, যা। আচ্ছা লিডার, আমি এখনই যাচ্ছি। প্রিয় গ্রামবাসী, এই শিমুল 6 মাস বন্দিশালায় এই পানি আর খেজুর খেয়ে নাকি বেঁচে ছিল। ও বলছে এই পানি খেলে নাকি কখনো শেষ হবে না। এই বোতলের পানি খেলে নাকি এই বোতলের পানি বেড়ে আবার ভরে যাবে। যদি এই পানি খেয়ে শেষ না হয় তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আপনারা পানি খেয়ে দেখেন। দেন, আমি সবার আগে খেয়ে দেখি। এক একজন করে এলাকার সবাই সেই বোতলের পানি অল্প একটু রেখে বাকি সবটুকু খেয়ে ফেলে। আরে এ কি, বোতলের পানি ভরে গেল কি করে? বোতল তো খালি করে ফেললাম। হ্যাঁ ঈশান ভাই, পানি ভরে গেল কি করে? এ কি কাজ, কি দেখছি ভাই? হুজুর তো দেখি সত্যি কথাই বলেছে। দেখি, এ কি কাজ, ভালোই তো ভাই। দেখেন, তাহলে কি ইসলাম আসলেই সত্যি ধর্ম? তাহলে এবার আপনারা সবাই মুসলমান হয়ে যান। আমার সাথে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই নেন, টুপিটা পড়েন। হে আল্লাহ, তুমি এই মানুষদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আলহামদুলিল্লাহ।